হামলাটা হয়েছে অবশ্যই একটা পরিকল্পিত হামলা। সাবেক ভিপি নুরুল হক নূর আইসিইউতে রয়েছে, যে কোনো মতো মারা যেতে পারে, বাঁচবে কিনা আল্লাহ জানে। আমরা 48 ঘন্টা সময় দিচ্ছি, একটারও কিন্তু ছাড় দেব না। ওই জাপার অফিস কিন্তু থাকবে না। আজকে আওয়ামী লীগ যদি আবার কামব্যাক করে বাংলাদেশে, আমাদের গোলায় কিন্তু ফাঁসি রশি ঝুলবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের তাদের নির্দেশনা এটা করেছে। আজকে আসিফ নজরুল স্যার ঢাকা মেডিকেলে আসে মিথ্যা দেখতে, এটা আমরা জানি। তাদের নেতৃত্বে আজকে গণ অধিকার পরিষদের নেতাকর্মী 200-300 নেতাকর্মী আজকে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলে আহত ভর্তি রয়েছে। ডাকসুর ভিপি সাবেক ভিপি নুরুল হক নূর আইসিইউতে রয়েছে, তার জীবন মৃত্যু সংকেত ধরে, যে কোনো মতো মারা যেতে পারে, বাঁচবে কিনা আল্লাহ জানে। আজকে তাকে কিভাবে মারধর করা হয়েছে, আপনার বলেন কিভাবে মারছে। আজকে আসিফ নজরুল ঢাকা মেডিকেল আসে দেখতে, তাকে যে রক্তের উপর দাঁড়িয়ে তিনি যে ক্ষমতা পেয়েছে, সেই ক্ষমতা কি করেছে? দীর্ঘ একটি বছরে আওয়ামী লীগের একটা নেতাকর্মী বিচার করেছে। আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী যাদের পুলিশ অ্যারেস্ট করে 1 মাস 2 মাসের ভিতরে তাদেরকে জামিন হয়ে যায়। কিভাবে হয়? আজকে আওয়ামী লীগ যদি আবার কামব্যাক করে বাংলাদেশে, আমাদের গোলায় কিন্তু ফাঁসি রশি ঝুলবে। আজকে যে ভিপি নুরুল হক নূরকে মারা হয়েছে, গণ অধিকার পরিষদের সভাপতিকে মারা হয়েছে, এটা কিসের বার্তা দেয়? এটা 111 কি আসবে? সেনাবাহিনীকে ক্ষমতা নিয়ে আসবে? এই সেনাবাহিনী ওয়াকারুজ্জামান তিনি কিন্তু আওয়ামী লীগের দোসর। এই শেখ হাসিনা ভগ্নিপতি, এই শেখ হাসিনা ম্যান্ডেটে সে সেনা প্রধান হয়েছে। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ক্রোনাশলে পড়ে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে যেতে বাধ্য হয়েছে, কিন্তু গোপনে গোপনে আওয়ামী লীগের পক্ষে কাজ করছে এবং সবচেয়ে বেশি কাজ করছে ইন্টারিম সরকার। আজকে ইন্টারিম সরকার যদি 48 ঘন্টার ভিতরে যদি জাপার যদি তাদের নিবন্ধন বাতিল না করে এবং তাদের নিষিদ্ধ ঘোষণা না করে, আজকে বাংলাদেশে শুধু গণ অধিকার পরিষদ না, বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠন, ক্রিয়াশীল যত সংগঠন রয়েছে, ইন্টারিম সরকারকে গদি থেকে টানার নিচে নামানোর জন্য তারা আন্দোলন সংগ্রাম করবে। ইতিমধ্যে দেখেছেন বিএনপি, জামাত এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিজ্ঞপ্তি দিয়েছে। আজকে শুধু ভিপি নুরুল হক নূরের পরে হামলাটা করা হয় নাই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে আঘাত করা হয়েছে আমরা মনে করছি। কারণ ভিপি নুরুল হক নূর শুধু গণ অধিকার পরিষদের নেতা নয়, এই ভিপি নুরুল হক নূর হলো 18 কোটি মানুষের নেতা। যখন এই বাংলাদেশে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা কেউ রাখতো না, তখন রাজপথে দাঁড়িয়ে এই ভিপি নুরুল হক নূর রাজপথে দাঁড়িয়ে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের চোখে চোখ রেখে কথা বলতো। আওয়ামী লীগের রক্ত চক্ষুকে তারা ভয় পায় নাই। আর আজকে আওয়ামী লীগের আমলে তাকে যতটা না মারা হয়েছে, তার চেয়ে আজকে তাকে যেভাবে মারা হয়েছে ইন্টারিম সরকারের নির্দেশে আমরা মনে করছি তাকে মেরে ফেলার মতো মারা হয়েছে। আজকে সে আইসিইউতে ভর্তি, যেটা আওয়ামী লীগের সরকারের আমলে হয় নাই। আজকে সেটা কেন হয়েছে? কারণ কি? কারণ এই নুরুল হক নূর আওয়ামী লীগের দোসরদের বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে চেয়েছিল। যে সকল সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের যে সকল সেক্টরে এখন আওয়ামী লীগের দোসররা বসে রয়েছে, তাদেরকে নিচে নামানোর জন্য, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এই নুরুল হক নূর কথা বলেছে বিদায় আজকে কিন্তু এই নুরুল হক নূরের বিরুদ্ধে এই আওয়ামী লীগের যে সকল দোসররা রয়েছে ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে এই আজকে মব সৃষ্টি করে, আমরা মনে করছি প্রশাসনিক মব সৃষ্টি করে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। আমরা ধিক্কার জানাই। 48 ঘন্টার ভিতরে যদি এই নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের যে সকল নেতা কর্মীদের উপরে হামলা করা হয়েছে, তাদেরকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে যদি তাদের আইনের আওতায় না নিয়ে আসা হয়, তাহলে আমরা কিন্তু বলে দিচ্ছি একটারও কিন্তু ছাড় দিব না। ওই জাপার অফিস কিন্তু থাকবে না। যা আপনার মনে করছেন জাপার অফিস থাকবে না। আমরা আজকে শুধু দেখতে চেয়েছি যে আমরা জাস্ট বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিল করেছি, একটা হুঁশিয়ারি দিয়েছি, দেখি ইন্টারিম সরকার কি ব্যবস্থা নিচ্ছে। কারণ ইন্টারিম সরকার ঘুমিয়ে রয়েছে দীর্ঘ 1 বছর ধরে, এখনো এই জাপার বিরুদ্ধে তাদের নিবন্ধন বাতিল করলো না, আওয়ামী লীগের একটা দৃষ্টান্ত কোনো শাস্তির ব্যবস্থা করলো না। এর জন্য আজকে আমরা ট্রেলার্স দিয়েছি। আজকে যে হামলাটা হয়েছে অবশ্যই একটা পরিকল্পিত হামলা এবং প্রশাসনিক মব সৃষ্টি করে নুরুল হক নূরকে মেরে ফেলতে চেয়েছিল। এটা আপনারা দেখেছেন, মিডিয়াতে এসেছে, আমরা নিজে চোখে দেখছি সেনাবাহিনী কিভাবে একটা নিবন্ধিত দলের প্রধানকে মারে। আমি বুঝি না,
লাঠি চার্জ করতে এবং বেধড়ক এলোপাতাড়ি মারে, তার নেতা কর্মীদের যদি মারতো একটা বিষয়টা ভিন্ন ছিল। একটা নিবন্ধিত দলের প্রধানকে এলোপাতাড়ি মেরে ফেলার মতো একটা বিষয় নিয়ে আসা, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য হুমকি। যখন বিভিন্ন আজকে মনে করেন ইন্টারিম সরকার, যখন ইন্টারিম সরকার ক্ষমতায় থাকবে না, অন্য একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, ঠিক তখনই তো অন্য আরেকটা রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকবে না, তখন সেই সরকারের বিরুদ্ধে যদি তারা আন্দোলন সংগ্রাম করে, তাহলে সেই দলের প্রধানকেও কি এইভাবে এলোপাতাড়ি মেরে আইসিইউতে ভর্তি করে দিবে, তার জীবন মৃত্যু সংজ্ঞায় ফেলে দিবে? এমন বাংলাদেশ আমরা চাই নাই। আমি একজন জুলাই যোদ্ধা, আমি জুলাই রক্ত দিয়েছি, আমি বুলেট, আমার শরীরে স্পিড বুলেট লেগেছিল, এবং এই জুলাই আগস্টে প্রত্যেকটা দিন সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা যারা জুলাই যোদ্ধা রয়েছি, আমরা এমন বাংলাদেশ চাই নাই। আমাদের উপরে যে আওয়ামী লীগ নির্যাতন করেছে, গুলি করেছে, আমার সহযোদ্ধারা, আমার চোখের সামনে যে সকল ভাইরা মারা গিয়েছে, আজকে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাইছিলাম আমরা। আজকে ডাকসুর ভিপি, গণ অধিকার পরিষদের সভাপতি তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাইছিল। আমাদেরকে এর দোষ হয়েছে অধিকার প্রতিষ্ঠা করে চাওয়া। এই দীর্ঘ 15.5 বছর আপনারা জানেন, আওয়ামী লীগের সঙ্গে লেজু করে বাংলাদেশের মানুষের, জনগণের গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার, মানুষের মৌলিক অধিকার হরণ করেছে এই জাপা বা জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে আতাত করে। আজকে সেই আতাত করার কারণে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে আন্দোলন করতেছি। এই আন্দোলন করা কি আমাদের অপরাধ? আমার যে সকল সহযোদ্ধা ভাইরা এই জুলাই আগস্টে মারা গিয়েছে, যারা এখন বিভিন্ন হাসপাতালে মেডিকেলে কাতরাচ্ছে, তাদের অধিকার নিশ্চিত করতে চাওয়া কি আমাদের অপরাধ? আমরা ইন্টারিম সরকার থেকে জানতে চাই, তাদের অধিকার চাওয়া কি অপরাধ? আপনারা যে সকল যাদের রক্তের উপর দাঁড়িয়ে রয়েছেন, তাদের অধিকার চাওয়াটা কি আমাদের অপরাধ হয়েছে? এই জন্য প্রশাসন দিয়ে আমাদের মারতে চেয়েছেন হয় কেন ভাই? আমরা কিন্তু অলরেডি কর্মসূচি ঘোষণা করেছি। আমরা 48 ঘন্টা সময় দিচ্ছি, আবারও বলি 48 ঘন্টা সময় দিচ্ছি। 48 ঘন্টার ভিতরে যদি ইন্টারিম সরকার যদি জাপার নিবন্ধন বাতিল না করে এবং তাদের নিষিদ্ধ ঘোষণা করে, ওই কাকরাইল নাইটাঙ্কেল মোড়ে জাপার কোনো অফিস থাকবে না। যেখানে জাপা পাওয়া যাবে, পিটির চামড়া আমরা তুলে ফেলবো, সোজা সবটা কথা।